আমরা আজও পর্যন্ত হতাশায় ছিলাম যে আসলে কি আমাদের পক্ষে সম্ভব হবে কি না আদৌ যে 6 তারিখে ভোটটা দেওয়ার। এবার উপস্থিতিটা আমার মনে হচ্ছে একটু কমে গেছে। ক্যাম্পাসকে অন করে যে ছাত্ররা বা যে প্রতিনিধিরা ওনারা যারা ক্যাম্পাসকে অন করে ক্যাম্পাস উন্নয়নের জন্য কাজ করবে তাদেরকে চয়েস করে নেবে। চক্ষু হচ্ছে আমাদের সবারই একটা স্বপ্ন ছিল। প্রায় 20 বছর পরে জগন্নাথে হচ্ছে চক্ষু হচ্ছে। এখানে এতদিন পরে হওয়াটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা পাওনা বলতে গেলে। তারপর মনে করেন বিভিন্ন ধরনের 30 তারিখে যে হওয়ার কথা ছিল হুট করে একটা অকারেন্স অর্থাৎ দেশনীতি মারা যাওয়াটা আর কি, যার কারণে আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে অনেক এক্সাইটমেন্টে। বাট আমরা আজও পর্যন্ত হতাশায় ছিলাম যে আসলে কি আমাদের পক্ষে সম্ভব হবে কি না আদৌ যে 6 তারিখে ভোটটা দেওয়ার। বাট এখন কেন্দ্রে এসে মনে হচ্ছে যে না, আসলে হবে ইনশাল্লাহ। আমরা ভোট দিয়ে একটা সবচেয়ে যোগ্য একটা মানুষকে নিয়ে এসে আমাদের ক্যাম্পাসের যাবতীয় যা সমস্যা, হলের সমস্যা, বিভিন্ন ধরনের ক্যাফেটেরিয়া খাদ্য সমস্যা, সব কিছু আমরা এটাকে মুক্ত করতে পারবো। আর যদি বলি যে আমাদের এই জায়গায় আসতে কতটা সময় লাগছে, আমাদের দীর্ঘ একটা আন্দোলনের পরে আমরা এখানে এসেছি। সবচেয়ে বলতে গেলে যে এই আন্দোলনটা আমাদের জন্য ছিল সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট। যেই টার্নিং পয়েন্ট আজকের এই যোগসু, আজকের এই 6 তারিখ যেখানে আমাদের যোগসু হচ্ছে। যোগসুতে প্রার্থীর সংখ্যা অনেক বেশি, ঠিক আছে। প্রত্যেকে হয়তো আমরা অর্ধেক মানুষকে চিনি, অর্ধেক মানুষকে চিনি না। আবার কেউ আমাদের সাথে যোগাযোগ সরাসরি করতে পেরেছে, করতে পারিনি, বিকজ অফ আমাদের ক্লাস, পরীক্ষা, সেমিস্টার অনেকভাবে সম্ভব হয়নি। যাদেরকে আমরা অনেকে আছি যারা খালি ফেস ভ্যালুর ভিত্তিতে অনেকে দিবে ভোট। আমরা অনেকে আছি যারা ফ্রন্ট লাইনে দেখেছি যে আন্দোলন করেছে, আমরা তাদেরকে দেব, ঠিক আছে। তবে যদি সত্যি বলতে হয় যে এই মানুষ বাছাই করাটা অনেক কঠিন আমাদের জন্য অন্তত পক্ষে। সে আমার বাসা হচ্ছে কল্যাণপুর, ওখান থেকে এসে এত সকালে রওনা দিছি, দিয়ে এই মুহূর্তে পৌঁছে যে আমি ভোট দিতে পারতেছি, এটার মতো আনন্দ আসলে আর কোথাও নাই সত্যি বলতে। যদি আমি সব দিক দিয়ে বিবেচনা করি, অর্থাৎ সার্ভে করে আমি যদি বলি, আমাদের প্রত্যেকটা ক্লাসে কিছু মানুষ থাকে যারা ব্যাক বেঞ্চার, তারা হয়তো কিছু মানুষকে চেনে, কিছু মানুষকে চেনে না। আমরা যদি তাদেরকে রিচ করতে পারি দেন তারা তাদেরকে ভোট দেয়। তবে আমরা যখন লিফলেট দিছে, অনেকের মতামত এরকম ছিল, এর লিফলেটটা সুন্দর তাহলে আমার একে ভোট দেওয়া উচিত, এর চেহারাটা ভালো মনে হচ্ছে তাহলে আমার একে ভোট দেওয়া উচিত। বাট কিছু মানুষ আছে যারা সবসময় দেখে আসছে যে হ্যাঁ এই সামনের সারিতে যুদ্ধ করছে বা এই সামনের সারিতে আন্দোলন করছে, সো আমার তাকেই বেছে নেওয়া উচিত। যদি ফেস ভ্যালুর চেয়ে মোটামুটি বলতে পারি যে আমরা আন্দোলন যারা করতেছে অধিকাংশ শিক্ষার্থী তাদেরকেই বেছে নেবে। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। গতবারের তুলনায় এইবারের আনন্দটা আসলে আমাদের কাছে খুবই আবেগপ্রবণ এবং আমরা খুবই আনন্দিত যে প্রথমবারের মতো যকসু ইলেকশন হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়টা অনেক ক্ষেত্রে বঞ্চিত থাকে, ঢাকার মধ্যে থেকেও এটা অনেকটা অবহেলিত। তো আমাদের বিশ্ববিদ্যালয় যদি নির্বাচনের ক্ষেত্রে একটা ভালো ক্যান্ডিডেট পায় তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোকে তুলে ধরার মতো মানুষ পাওয়া যাবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়টা বহু অংশে এগিয়ে যাবে, আমি এইটা বিশ্বাস করি। আর আনন্দের ব্যাপারটা বললে যে এর আগেও একবার ইলেকশনের ব্যাপারে আসছিল, কথাবার্তা হয়েছিল, তখন অনেক মানুষ এসেছিলো, কিন্তু এবার উপস্থিতিটা আমার মনে হচ্ছে একটু কমে গেছে। কিন্তু এই জিনিসটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটু নিশ্চিত করা উচিত ছিল। ওভারঅল আমি মনে করি সবাই ভোট দিতে আসবে এবং যোগ্য প্রার্থীকে বাছাই। শুরুতে 30 তারিখে হওয়ার কথা ছিল, সেটা স্থগিত করছে। তারপরে কয়েকদিন নির্বাচনী আমেজ একদমই ছিল না। তো এরপরে বিগত 2 দিন প্রার্থীরা আবারও তাদের পূর্বের যে আমেজটা সেটা ফিরিয়ে আনার জন্য নানাবিধ পদক্ষেপ নিয়েছে। ক্যাম্পাসকে আবারও ওই যে নির্বাচনী আমেজে নিয়ে এসেছে, সে জায়গা থেকে এটা পজিটিভ। আর ভোট কাস্টের ব্যাপারটা যদি বলতে হয়, সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে আবাসনের যে সমস্যাটা, এ কারণে সবাই মেসেই থাকে, সেক্ষেত্রে ভোট পূর্ণাঙ্গভাবে 100% কখনোই কাস্ট হওয়ার সম্ভাবনা আমরা কখনোই দেখি না। সর্বোচ্চ 70% কিংবা তার বেশিও যদি হয়, সেক্ষেত্রেও মনে হয় না যে খুব বেশি এফেক্ট হবে কাঙ্ক্ষিত প্রার্থী আমরা সিলেকশনে। সে জায়গা থেকে যদি চিন্তা করি তো 70% আশা করি হয়ে যাবে, কারণ আমরা সর্বশেষ 2 দিন দেখছি নির্বাচনী আমেজ খুব ভালোই ছিল, এটা একটা ব্যাপার। আর আমরা যদি কাঙ্ক্ষিত প্রার্থীর কথা বলি, সব মিলে আমরা শিক্ষার্থীরা সবসময় চাই ছাত্র সংসদ যখন হয় ক্যাম্পাসের উন্নয়নের জন্যই হয়। ক্যাম্পাসকে অন করে যে ছাত্ররা বা যে প্রতিনিধিরা ওনারা যারা ক্যাম্পাসকে অন করে ক্যাম্পাস উন্নয়নের জন্য কাজ করবে তাদেরকে চয়েস করে নেবে। সেক্ষেত্রে সেটা শিক্ষার্থীরাই ভালো জানে, যেহেতু প্রতিটা ছাত্র সংসদেই ছাত্ররা সব বিবেচনা করে ভোট দিবে বলে আমি বিশ্বাস করি। সেই জায়গা থেকে যারা ক্যাম্পাসের জন্য কাজ করবে আশা করছি তারা জয়ী হবে আর কি।